আখি আর তিশাকে নিয়ে ভিডিও বানাইতে তোমরা আমাকে অনেকে এই ধরনের কমেন্ট করতেছো। কেউ বলতেছো তিশা সতীন হয়ে যেতে, আবার কেউ বলতেছো আহাদের বউ হয়ে যেতে, আবার কেউ বলতেছো পাশের ভাবি। ভাই শোনো, তোমরা সবসময় আসলে কি কাটসেট ভিডিও দেখতে দেখতে তোমাদের একটু অভ্যাস হয়ে গেছে, তাই তোমরা খালি কাটসেট ভিডিও দেখতে পছন্দ করো। কিন্তু আমি তো কাটসেট ভিডিও দেই না, আমি দিলে ফুল ভিডিওই দেই। তো এখানে আমি স্পষ্টভাবে বলছি যে এখানে দোষ একজনের দিলে হবে না, তিনজনেরই দোষ আছে। এক হাতে কখনো তালি বাজে না। তোমরা ভিডিও ভালো করে না দেখে একটু একটু ভিডিও দেখাই মনে করছো যে আখিকে আমি যত বাজে কথা বলছি। ভাই আখিকে আমি কোনো বাজে কথা বলি নাই। আখি কেন, আমি কাউকে বাজে কথা বলি নাই। আমি শুধু বলছি যে একজন দোষ দিয়ে লাভ নেই, এখানে তিনজনেরই দোষ আছে। আখি জেনে শুনে এখানে আসছে, জেনে শুনে আবার নিজে চলে গেছে, তাই না? তাহলে এটা তার ব্যাপার। এটা পাবলিকলি এত মাথা কেন ঘামাইতেছো তোমরা? এত কেন মাথা ঘামাইতেছো তোমরা? আমি ভিডিও বানাইছি, তোমাদের ভালো লাগলে ভিডিও দেখবে, না ভালো লাগলে ভিডিও দেখবে না। ভাই আমার সতীন হওয়ার কোনো দরকার নাই, বা আমার বিয়েরও দরকার নেই। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি আছে, আমার বিয়ে হয়েছে, আমি ম্যারিড, আমার একটা বেবিও আছে। তো তোমাদের মতো ভাই আমার এত মন চায় না যে ওই জামাই থাকা অবস্থাও এক্স এক্স কে ভালোবাসা, এক্স কে মিস করা, হ্যাঁ এগুলো আমার ভিতরে নাই ভাই। তোমাদের মধ্যে থাকতে পারে, তোমরা এই জন্য এগুলোই সাপোর্ট করো, আমি দেখছি। তোমরা আসলে কি ভালো কোনো কিছুতে সাপোর্ট করো না। তোমরা যদি খারাপ কোনো কিছুতে বলা হয় তাহলে তোমরা সাপোর্ট করো, না হলে তোমরা সাপোর্ট করো না। তোমরা যে এমন ধরনের মানুষ, সমস্যা নাই, তোমরা বলবা, আমিও বলতে পারি, আমিও হারিকেন দিয়ে ধুতে পারি, ঠিক আছে? শোনো আর একটা কথা বলি, আমার যদি কখনো ডিভোর্সও হয়ে যায়, আমাকে এমন একটা মেয়ে আছে কমেন্টে আমাকে অভিশাপ দিছে যে আমার ডিভোর্স হয়ে যাবে, আমার সংসার টিকবে না। আচ্ছা, সংসার টিকবে না টিকবে এটা সব আল্লাহর হাতে, জীবন মরণ সব আল্লাহর হাতে। আল্লাহ যখন যা চাইবে তাই হবে, তাই না? আমার যদি কখনো বাই চান্স যদি আমার কখনো ডিভোর্সও হয়ে যায়, আমি কখনো পরকীয়াতে যাব না। পরকীয়াতে আমি কখনোই সাপোর্ট করি না। আরেকটা কথা কি জানো, যে মানুষকে কখনো অভিশাপ দিতে গেলে তার সেই অভিশাপটা তার গায়ে আইসা লাগে।